পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এইটা বলা বলি হচ্ছে। সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এইটা বলা বলি হচ্ছে। তারপরে আল্লাহ রসুল বলছেন, এখন ফাইন ফালা আসাবে খাইরিন ও মাতাবে খাইরিন, এই লোক যদি মরে যায় মরে যাওয়া ভালো, এই লোক যদি বেঁচে থাকে বেঁচে থাকা ভালো, এই লোক যদি মরে যায় মরে যাওয়া ভালো, এই লোক যদি বেঁচে থাকে বেঁচে থাকা ভালো। তারপরে লোকটা ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছেন, নিষ্পাপ হয়ে যায়। কি আমল? এক, সুন্দর করে ওযু। দুই, পায়ে হেঁটে মসজিদ। তিন, সালাতের পরে জিকির। সালাম দিয়ে লাফ দিয়ে উঠলেন কেন? জুমার দিনে সবার পরে গেছে, দিয়ে সবার আগে আসার জন্য হুড়াহুড়ি করছে। শরম হয় না? সালাত ফাজিলামি করো সালাতের সাথে। উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে তোমাকে ওরে ঘর ধরে বসিয়ে দিত, আর শতকরা ৯৫ জন ৯৮ জন বক্তার আজীবন জেল হতো, কেউ বাইরে থাকতো না। বক্তৃতা একটা পেশার মধ্যে চলে এসেছে। শেষে চলে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো, এটা আদেশ। বুখারী মুসলিম। নারী পুরুষ একই হুকুম, এতটুক পার্থক্য যে নারী যদি ইমাম হতে চায় তাহলে সামনে যেতে হবে না, কাতারেই দাঁড়াবে। এতটুক পার্থক্য যে নারী যদি ইমাম হয় মহিলা, আর যদি ভুল হয় তাহলে পিছনে সাথে যারা আছে কাতারে, ওরা এ ডান হাতকে বাম হাতের পিঠের উপরে মেরে আঘাত করবে, তখন ইমাম বুঝবে যে আমার ভুল হয়েছে। আর পুরুষ ইমাম হলে কি বলতে হবে? সুবহানাল্লাহ। এইটুকু পার্থক্য ছাড়া পুরুষ নারীর সালাতের মধ্যে সরিষা সমপরিমাণ পার্থক্য নেই। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো সেভাবে করো। আব্দুর রাজ্জাক সাহেব, নবী কি এখন বেঁচে আছেন যে কাবা ঘরে গিয়ে দেখে আসবো? কথাও তো ঠিকই। তো আল্লাহ রাসূল বলছেন যে আমি চলে গেলাম, তারাকতু ফিকুম আমরান, দুটা জিনিস আমি রেখে গেলাম, দেখে দেখে ঠিক করো। এক, কোরআন মাজিদ। দুই, হাদিস। প্রায় ৩ লক্ষ জাল হাদিস আছে, কোনটা দেখবেন? আমার বাসায় আছে ১০,০০০। কতটি? ১০,০০০। কথা তো ঠিকই। তাহলে এখন কি পরামর্শ দিতে পারি? একটা পরামর্শ দিই। বুখারী আর মুসলিম, বাংলা বুখারী দেখে সালাত ঠিক করেন, আর বাংলা মুসলিম। ব্র্যাকেট দেখবেন না, ব্র্যাকেট দেখবেন, ওই নাম্বার দেখবেন না, হাসিয়া ২-৩ নিচে আছে লিখা, ওগুলো দেখবেন না। অনুবাদ দেখে ঠিক করবেন। কোন কিতাব? বুখারী মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব, আর কিছু? হ্যাঁ, আর একটা বলা যায়, রিয়াজুস সালেহিন। প্রায় সব হাদিস ঠিক। রিয়াজুস সালেহিন নাম শোনেননি আপনারা? এইটা আমার পরামর্শ থাকলো। ২ নম্বর, রিয়াজুস সালেহিন থেকে ঠিক করেন। আরেকটা পরামর্শ, এটা ৩ নাম্বার, নিতে পারেন। আমরা যারা কিছু বই পুস্তক লিখেছি, আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালেব লিখেছেন, আরো অনেকে লিখেছেন। আমিও ভাঙাচুরা করে ছেঁচড়া মেচড়া করে কোন রকম করে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি যেন পড়লেই বুঝতে পারেন, একটুকু যেন অস্পষ্ট না থাকে, তাই একবারে হাতে নাতে কি ওকে বলে, খড়ি, হাতে খড়ি দিয়ে অক্ষরে অক্ষরে হুবাহু রাসূলের হাদিস দিয়ে সালাতটা বাস্তবায়ন করেছি। তার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচারিত সালাত। এটা আমার পরামর্শ। ১ নম্বরে কি দেখতে বললাম? বুখারী মুসলিম। ২ নম্বরে রিয়াজুস সালেহিন। আর ৩ নম্বরে পরামর্শ থাকলো, আমাদেরটা দেখতে পারেন, খুব সহজ সরল করে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লেখা আছে। একবারে হাতে নাতে সুন্দর করে, বুঝতে একটুকু অসুবিধা হবে না, কঠিন মনে হবে না। যেভাবে বক্তব্য শুনছেন কাছাকাছি এইরকমই। অন্য পদ্ধতিতে সালাত আদায় করে সালাত হবে না, দুনিয়া একদিকে গেলেও হবে না। সবাই যদি কাবা ঘরে গিয়ে ৩ ফুট পর পর দাঁড়ায়, তো রাসূলের পদ্ধতি নয়। ৩ ফুট পর পর দাঁড়ালে আল্লাহ রাসূলকে আবার দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীর মানুষ করোনা টরোনা যাই হোক, এখন তোমরা ৩ ফুট পর পর দাঁড়াতে পারো। আর যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কোনোদিন আসবেন না, কাজে এটা হবে না।